তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল কোচিং সেন্টারে। তো তোমরা অবশ্যই জেনে থাকো যে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে আমরা যে কোনো অথেন্টিক নিউজ পাওয়ার আগে না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা কোনো নিউজ কিন্তু প্রোভাইড করি না, এটা তোমরা অবশ্যই জেনে থাকো। তো অতদিন ভিডিও আসার না কারণ হচ্ছে একটাই, যেহেতু কোনো অথেন্টিক নিউজ পাইনি সেই কারণে কোনো ভিডিও কিন্তু আমরা দিতে পারিনি। তো আজকের যে নিউজটা, এই নিউজটা কিন্তু যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নিউজটা কিন্তু অনেক দিন আগেই বার হয়েছিল। এই টুইটের মাধ্যমে কিন্তু জানানো হয়েছিল যে TV9-এর যিনি সংবাদদাতা ছিলেন রজনীশ কুমার, উনি কিন্তু এটা টুইট করেছিলেন। সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলা ছিল TRE4 সম্পর্কে এবং TRE3 সম্পর্কে। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করবো। এবং TRE4-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কি মে বা জুন জুলাই আসতে পারে নাকি তারপরেও কিন্তু আসার সম্ভাবনা আছে। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব। তো সকলকে বলবো সকলেই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যাতে সঠিক তথ্য কিন্তু তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো, ঠিক আছে। এবং তার সাথে বলে রাখি, বিহার স্টেট যে রেজাল্ট কার্ড বিতরণ প্রক্রিয়া যে শুরু হয়েছিল, সেই রেজাল্ট কার্ড অন্য রাজ্যের যে সকল পরীক্ষার্থীরা আছে সেটা কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল যে অন্য রাজ্যের পরীক্ষার্থীদের কিন্তু বিহারের পাটনা জেলাতেই কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব। তো যারা যারা অবশ্যই নতুন হিসাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং সেশন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। এবং যারা যারা বিহার স্টেট পরীক্ষা দিয়েছে এবং BPSC TRE4-এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে অবশ্যই নিউজটা কিন্তু পৌঁছানোর ব্যবস্থা করে দিও, ঠিক আছে। অবশ্যই শেয়ার করে দিও। যাই হোক, তো চলো বেশি কথা না বলে যে বিষয়টা আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা কিন্তু আমরা আলোচনা করি। তো এইটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ যে যেটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে যে TRE4 की वैकेंसी हर हाल में आने तय। তাহলে যেটা বলা হয়েছে যে BPSC TRE4-এর যে ভ্যাকেন্সি বা যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু অবশ্যই কিন্তু আসবে বা প্রকাশিত হবে, এটা কিন্তু কনফার্ম হয়েছে। এবং কি বলা হয়েছে, জুন মहीने तक कभी भी आ सकती है TRE की वैकेंसी। তাহলে জুন মাসের মধ্যে কিন্তু কোনো এক সময় কিন্তু TRE4-এর কিন্তু যে ভ্যাকেন্সি, সে ভ্যাকেন্সি কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা কিন্তু যিনি আছে সংবাদদাতা আছেন তিনি কিন্তু এটা প্রোভাইড করেছিলেন, ঠিক আছে। এইটা মনে হয় এপ্রিলের নাকি মার্চের মনে হয় শেষ দিয়ে কিন্তু এইটা কিন্তু প্রোভাইড করা হয়েছিল, ঠিক আছে। মানে এই টুইটটা কিন্তু করা হয়েছিল। তারপরে নতুন করে কিন্তু একটা পেপার কাটিংয়ের মাধ্যমে কিন্তু একটা নোটিশ, মানে এই TRE4 সম্পর্কে কিন্তু একটা তথ্য উঠে আসে, সেই বিষয়টা কিন্তু আলোচনা করছি। তো এইখানে যেটা উনি প্রকাশ করেছেন, যেটা কি বলা হয়েছে যে TRE4-এর যে নোটিফিকেশান বা তার যে ভ্যাকেন্সির যে জানকারি, সেটা হচ্ছে কিন্তু জুন মাসে কিন্তু আসার একটা সম্ভাবনা দেখতে পেয়েছে বা বলেছে যে জুন মাসে, মানে জুন महीने तक कभी भी आ सकती है TRE की वैकेंसी। তো TRE যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু জুন মাসে কিন্তু কোনো এক সময় কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। তো এইটা পরে কিন্তু আরেকটা পেপার কাটিংয়ের মাধ্যমে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয় বা নিউজ প্রকাশিত হয়। সেটা কি বলা হয়েছে এইখানটা দেখো, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। তো এইখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে কি যে TRE4 80,000 শিক্ষক কি নিযুক্তি হোক। 80,000, আমি প্রথম থেকে বলেছিলাম কত, 1 লাখের কাছাকাছি। তো এক লাখের কাছাকাছি বলেছিলাম, কারণ হচ্ছে কি TRE4-এর যে ভ্যাকেন্সি, এটা যে নতুন ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 80,000। এবং তার সাথে বলে রাখি TRE3-তে যে 21,000, এবং তার সাথে যে সাপ্লিমেন্ট রেজাল্ট তো বলেছি দিবেক নেই, তো সেইখানে মিনিমাম 10,000 মতন, তাহলে 30,000। তাহলে ওইখানে হচ্ছে যদি আমরা যোগ করি তাহলে মিনিমাম 1 লাখ মতন ভ্যাকেন্সিটা হচ্ছে, যদি TRE3 সম্পূর্ণ ভ্যাকেন্সি যদি TRE4-এ কিন্তু অ্যাড করে, এবং সেটা অ্যাড করার কথাও কিন্তু বলা হয়েছে অলরেডি, ঠিক আছে। तो এইখানে যে বিষয়টা বলা হয়েছে কি যে बिहार के 80,000 स्कूलों में 7 लाख शिक्षकों की नियुक्ति होगी। मौजूदा समय 5.50 लाख शिक्षक स्कूलों में पढ़ा रही है। ऐसे में 1.3 लाख शिक्षकों की नियुक्ति जाएगी। इसमें TRE4 के तहत 80,000 शिक्षकों की नियुक्ति प्रक्रिया पूरी होगी। TRE4 की वैकेंसी सितंबर में निकलने की संभावना है। এবার হচ্ছে আমাদের সব থেকে কনফিউশন জায়গা হচ্ছে একটাই, যে তাহলে TRE4-এর নোটিফিকেশান কবে আসবে, ক্লিয়ার। তো কোনো জায়গায় আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে প্রথমবারে যখন ভিডিও প্রকাশিত হয়েছিল, যে নিউজটা পাইলাম, সেই নিউজেও কিন্তু বলেছিলাম যে TRE4-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু মে মাসে কিন্তু প্রকাশিত হতে পারে। এবং JDU যে
অফিসিয়াল যে টুইটারটা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু তারাও কিন্তু পোস্টারের মাধ্যমে কিন্তু প্রকাশিত করেছিলেন যে মে মাসে যে টিআরই 4-এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু প্রকাশিত মানে সেই প্রক্রিয়া কিন্তু চালু করা হবে। তারপরে একটু আগে আমরা যে ভিডিওটার এই তথ্যটা আলোচনা করার আগে সেখানে যেটা বলা হয়েছে কি যে টিআরই 4-এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু জুন মাসের যে কোনো সময় কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। তো এইটা হচ্ছে ক তারিখের বটে, এটা হচ্ছে 4ই এপ্রিল, ঠিক আছে, 4ই এপ্রিল দেখতে পাইছো। আর ওই আগেরটা ছিল 30 বা 4 এপ্রিলের আগে ছিল, এটা কত তারিখ ছিল সেটা আমার কিন্তু জানা নাই। তো ওইখানে যেটা বলা হয়েছে এইটাতে যে টিআরই 4-এর যে ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কোন আসতে পারে সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর। এইবারে কনফিউজে পড়ে গেলাম আমরা, তাহলে টিআরই 4-এর নোটিফিকেশান কবে আসতে পারে? আমাদের চলে এসেছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে মিনিমাম এখন যদি আমরা হিসাব করি তাহলে মিনিমাম হাতে মাতে মিনিমাম 4.5 মাসের মতন কিন্তু সময় থাকছে, বা 5 মাসে বলতে পারি আমরা যদি সেপ্টেম্বর যদি বলা হয়। আর যদি জুন মাসে বলা হয় তাহলে মার্চ এপ্রিল চলছে, এপ্রিল মে জুন, তাহলে জুন মাসেই আর 1-1.5 মাস পরেই তার নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হতে পারে। তো এবার হচ্ছে সব থেকে মূল বিষয় হচ্ছে আমাদের একটাই মনে রাখবো সবসময়, তাহলে আমাদের করণীয় বা টিআরই 4-এর যে নোটিফিকেশান কবে আসতে পারে বা কবে প্রকাশিত হতে পারে। তো সকলকে বলবো টিআরই 4-এর যে নোটিফিকেশান TV9-এর যিনি আপনার সংবাদদাতা আছেন রজনীশ কুমার, উনি যে টুইটটা করেছেন ওই টুইটে যে জুন মাস কথাটা উল্লেখ করেছেন ওই টিআরই 4-এর নোটিফিকেশান কিন্তু জুন মাসেই কিন্তু আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। কারণ এখনও পর্যন্ত বই রাখছি যে রজনীশ কুমার যতগুলো এখন পর্যন্ত নিউজ কিন্তু প্রোভাইড করেছেন সবগুলো কিন্তু সঠিক, প্রায় 90% কিন্তু সঠিক হয়েছে। এটা 10% এদিক ওদিক হতেই পারে, সেটা হচ্ছে সরকারের ক্ষেত্রে। তো জুন মাসে সকলে কিন্তু ধরে কিন্তু নিজেদের পড়াশোনা বা নিজেদের স্টাডি প্ল্যান কিন্তু কন্টিনিউ কিন্তু চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু টিআরই 4-এর নোটিফিকেশান কবে প্রকাশিত হবে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তো টিআরই 4-এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু অবশ্যই কিন্তু প্রকাশিত হবে, হয়তো 1-2 মাস কিন্তু দেরি হতে পারে। দেরি হওয়ার একটাই কারণ, যতক্ষণে টিআরই 3-এর যে সকল জয়েনিং হোক বা ট্রেনিং হোক যতক্ষণে কমপ্লিট হচ্ছে তখন পর্যন্ত টিআরই 4-এর নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে না। এবং এটাও বলা হয়েছে যে টিআরই 3 যে সকল পরীক্ষার্থীরা বা যে সকল শিক্ষকরা এখন পর্যন্ত যারা শিক্ষক হয়ে গেছেন তারা যতক্ষণ তাদের যে সেই ট্রেনিং প্রক্রিয়া কিন্তু 1 মে থেকে কিন্তু চালু হবে। তাহলে সেই অনুসারে যদি ধরা যায় যে মে জুন জুন থেকে জুলাই কিন্তু তার নোটিফিকেশান কিন্তু আসতে পারে, ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে টিআরই 4-এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু জুন বা জুলাই, সেপ্টেম্বর অত থাকো চতুর্থ যাবে কেন। তো যদি পরীক্ষার কিন্তু কথা বলি তাহলে সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হওয়ার সময় থাকবে যদি জুন জুলাই প্রকাশিত হয়, ক্লিয়ার হলে এই জায়গাটা। এবার আসছি মূল বিষয় যেটা হচ্ছে সকলের একটা জানার একটা চাহিদা আছে, সেটা হচ্ছে কি বিহার স্টেটের যে রেজাল্ট কার্ড সেই রেজাল্ট কার্ড কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু বলা হয়েছিল যে দেওয়া হবে। তো সেই রেজাল্ট কার্ড কবে প্রকাশিত হবে? আজ হয়ে গেছে মিনিমাম 8 তারিখ, মিনিমাম কিছু না, আজ 8 তারিখ হয়ে গেছে সম্পূর্ণরূপে। তাহলে আজ যেহেতু 8 তারিখ তাহলে তার যে রেজাল্ট কার্ড সেই রেজাল্ট কার্ড কবে প্রকাশিত হবে? তো বই রাখি রেজাল্ট কার্ড যারা অনেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেকে মেসেজ করছে যে স্টেটের যে রেজাল্ট কার্ড সেই রেজাল্ট কার্ড যদি আমাদের 2 দিন আগে বলে তাহলে কিন্তু আমাদের রেজাল্ট কার্ড আনতে দিতে কিন্তু অনেকটা অসুবিধা হয়, ঠিক আছে। তো অসুবিধার হবে তো সকলের সাথে আমরা বুঝতে পারছি, কিন্তু যতক্ষণ না সরকার বা যে বোর্ড আছে, ঠিক আছে, বিহার বোর্ড, যতক্ষণ ওনারা কিন্তু বা ডিও অফিস থেকে যতক্ষণ কোনো নোটিশ প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। তবে এটা ধরি চলো যে 5 দিন আগে তার নোটিশ অবশ্যই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তাহলে কিন্তু আজ যদি 8 তারিখ হয় 10 তারিখের মধ্যে কিন্তু আশা করা যাচ্ছে যে বিহার স্টেটের যে রেজাল্ট কার্ড যে তথ্য বা ইনফরমেশান কাদের কবে দেওয়া হবে সেটা কিন্তু আশা করছি এই 10ই এপ্রিল কিন্তু একটা সম্ভাবনা আছে মানে দেওয়ার, ঠিক আছে। তো দেখা যাক কতদূর কী হয়। এবার আসছি প্রিপারেশানটা আমরা কীভাবে নেব। তো প্রিপারেশানের বলে দিচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা কি সাবজেক্ট। সকলেই জানি যে সাবজেক্ট হচ্ছে সকলের কাছে একটা স্ট্রং জোন। সাবজেক্ট 80 ওইখানে মিনিমাম সকলেই 65 টু 75 স্কোর কিন্তু সকলের হওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। আমি বলতে 60 ধরছি, 60 থেকে 75, 60তে কোনো কাজ হবে না। তো 75 অবশ্যই দরকার, 65 থেকে 75 এইটা কিন্তু অবশ্যই দরকার। এবং তার সাথে যদি কেউ মিনিমাম যদি কেউ 25+ স্কোর করে দেয় জেনারেল পেপারটা যে 40 নাম্বার, সেলে তার মিনিমাম স্কোর দাঁড়াবে কত 90,
বা কোনো জায়গায় দাঁড়াবে যদি কেউ 65 করে তাহলে দাঁড়াবে 90 এবং 75 করলে তো দাঁড়াবে 100। তো এবারে কাট অফটা বা এবারের কম্পিটিশান কিন্তু অনেকটা হাই যেতে চলেছে, কারণ বিহার স্টেটে এবারে পরীক্ষা দেবে মিনিমাম টিআরএফ ফোরে মিনিমাম 1600 বাংলা বিষয়ের ক্ষেত্রে বলতে, ঠিক আছে। অন্য বিষয় আমি কিন্তু বলছি না, ঠিক আছে। অন্য বিষয়ে কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা বেশি থাকবে এবং কাট অফের এদিক ওদিক হেরফেরটা হতেই পারে। তো এই বাংলা বিষয়ে কিন্তু মিনিমাম 1600-র মতন পরীক্ষার্থী পরীক্ষা দিবে, এবং তার সাথে যে ভ্যাকেন্সির পরিমাণটা সেটা ভ্যাকেন্সি থাকে মিনিমাম থাকবে এবারে 90+ ভ্যাকেন্সি থাকবে। এবং যদি দেখা হয় ইউআর হচ্ছে কারা, আমরা অন্য আদার স্টেট, তাহলে আদার স্টেটের ক্ষেত্রে ইউআরের ভ্যাকেন্সি থাকবে মিনিমাম যদি আমরা ধরি 30+, ঠিক আছে। 30+ কিন্তু ভ্যাকেন্সি থাকবে। তো এইখানে যদি আমরা হিসাব করি হার্ডলি একটা কিন্তু কম্পিটিশান হতে চলেছে, একটা কিন্তু হার্ডলি একটা কম্পিটিশান হতে চলেছে। তাহলে 1600 জায়গায় যদি এখানে যদি 40 টাইম ধরছি, 40টা যদি সিট থাকে, তো মিনিমাম একটা সিটের পেছনে কিন্তু 40 জন করে, ঠিক আছে। একটা সিটের পেছনে মিনিমাম 40 জন করে থাকছে। তাহলে 40 জনটা কিন্তু অনেকটা কম্পিটিশান যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো যাই হোক, সেটা বিষয়টা পরে। তাহলে সেইখানে যদি কাট অফ দেখা যায় মিনিমাম যদি আমরা দেখি 85+ কাট অফ কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি কোশ্চেন যদি সেরকম থাকে বা হার্ডলি থাকে, তাহলে কিন্তু কাট অফের পরিমাণটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। এবার আসছি প্রিপারেশন। জেনারেল পেপারটা আমরা প্রিপারেশন কীভাবে নেব, জেনারেল পেপার আমরা প্রিপারেশনটা কীভাবে নেব। প্রিপারেশন নেওয়ার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, সেটা হচ্ছে কি, সেই কোর্সটা হচ্ছে বিপিএসসি টিআরই 4, যেটা বলা আছে কি 50% সকলের জন্য অফ দেওয়া ছিল, যেটা হচ্ছে 1 এপ্রিল পর্যন্ত। তো আবার বলছি 50% অফ সকলকে আরও দেওয়া হচ্ছে, ঠিক আছে। 67% করা হয়েছিল, তারপর হচ্ছে আরও পুনরায় সকলের চাহিদার জন্য আবার কিন্তু 50% কোর্সটা কিন্তু করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই মক টেস্টে কী কী থাকছে, ব্যাকরণের চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট থাকবে, বিহারের জিকে বিষয় ভিত্তিক মক টেস্ট অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে অলরেডি। আধুনিক ইতিহাস থাকছে, ভারতের ভূগোল থেকে মক টেস্ট থাকবে চ্যাপ্টার ভিত্তিক, জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান মক টেস্ট থাকবে চ্যাপ্টার ভিত্তিক, এবং বিপিএসসি পিওয়াইকিউ অঙ্কের উপর মক টেস্ট থাকবে, এবং 40 নম্বরের ফুল মক টেস্ট থাকবে, কিন্তু 3 থেকে কিন্তু 5টা কিন্তু মক টেস্ট থাকবে, ঠিক আছে। এইটা অনেকটা কিন্তু হেল্পফুল হবে, এবং এইখান থেকে মিনিমাম বলতে পারি কোয়েশ্চেন কিন্তু অনেকটা কিন্তু কমন আসার একটা সম্ভাবনা থাকবে। তো এই কোর্সটা পারচেস করার জন্য সকলের জন্য 50% অফ থাকবে, মিনিমাম 75 টাকা পেমেন্ট করতে হচ্ছে সকলকে, ঠিক আছে। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে, এবং লিখে পাঠাবে যে মক টেস্ট, ঠিক আছে, বিপিএসসি টিআরটি 4 মক টেস্ট। তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং মক টেস্টের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো এইটুকুই তথ্য জানানো ছিল। তো বিপিএসসি টিআরটি 4 যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা কিন্তু জুন মাসেই কিন্তু একটা আসার সম্ভাবনা থাকছে, ঠিক আছে। চলো, পরবর্তী বিষয়ে যদি কোনো তথ্য অবশ্যই তোমার সামনে কিন্তু তুলে ধরবো।